তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হবে আমাদের আজকে ভিডিওর যে মেইন টপিকটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আমাদের মেসেজকে পড়ে যায় বিবিএস প্লেয়ার। তো আমরা কি বিবিএস প্লেয়ারকে মারতে পারবো না, তারা আমাদের মারবে, সেটা নিয়ে আজকে হচ্ছে এই ভিডিওটা। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো যা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। তো মূলত গাইস আমাদের এখানে নেটওয়ার্কটা অনেকটাই স্লো কাজ করতেছিল, যে কারণে আমরা ভালোভাবে খেলতে পারতেছিলাম না, সেটা তো আপনারা ইংগেমে দেখতেই পারতেছেন। তো তারপর আমরা একটু কাটজিট করে আমরা ভিডিওটা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তো এখানে মূলত নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা ভালোভাবে খেলতে পারিনি প্রথম দিক দিয়া। তারপরও আমরা অনেকটাই এগিয়ে গেছিলাম, বাট লাস্ট আমরা কি বিবিএস প্লেয়ারের কি স্কোরটাকে মারতে পারবো না, তারা আমাদেরকে মারবে, সেটাই আজকে আমরা দেখবো বা সেটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে আমরা অলরেডি কিন্তু আমাদের যে আরএসকে যেই ড্রপ পয়েন্ট মিল, সেই মিল কিন্তু আমরা ল্যান্ড করে কিছুটা হালকা লুটপাট করে নিলাম। তো দেখেন নেটওয়ার্কের কারণে কিন্তু আমি এখানে ফায়ার দিচ্ছি কই আর ফায়ার যাচ্ছে কই, উপরের মধ্যে এনিমি সেটাকে ফায়ার দিচ্ছিলাম, কিন্তু ফায়ার যাইতেছে আমাদের যেই স্মুথ ড্রাম আছে সেটার উপর। তো এখানে আমাকে এনিমিটা কিছুটা ড্যামেজ দেয়, কিন্তু বাট আমি এনিমিটাকে আমাদের রেঞ্জই পাইতেছিলাম না, আমাদের যে গানের যে একটা রেঞ্জ থাকে সেই রেঞ্জের ভিতরে আসছিল না এনিমিটা, যার কারণে সেটাকে মারতে পারতেছিলাম না। তো মূলত আমাদের প্লেয়ারই সেই এনিমিটাকে মেরে দেয়। তো মেরে দেওয়ার পর আমি কিছুটা এখানে লুটমুট করে নিই, করে নেওয়ার পর সামনে যাব। আমাদের মেইন টার্গেট ছিল ড্রপ পয়েন্ট, আরএসকে ড্রপ পয়েন্ট মিল, সেই মিল থেকে আমি কিছুটা লুটপাট করে তারপর যাব পিকের থেকে তারপর যদি পিকে যদি জুন পরে তো সেখানে আমরা রাজত্ব করবো, সেটাই ছিল আমাদের মেইন টার্গেট। কিন্তু এখানে ঘটে যায় আরেক কাহিনী, সেটা কি তোমরা অবশ্যই দেখবে। তো দেখতে থাকো। এখানে আমার লুটগুলো প্রায় শেষ, এখন আমরা যাবো কোথায়, পিকে। সেই উদ্দেশ্যে আমরা সবাই উপরে যাচ্ছিলাম, কিন্তু আমার 2 নাম্বার সে এখানে একটা হিটলিস্ট মারে, হিটলিস্ট মারে প্লেয়ার দেখার জন্য, সেই প্লেয়ার কই আছে। তো যখনই হিটলিস্ট মারে সেই হিটলিস্টটা ছিল আমাদের মেলের অপর সাইডে, পিকে আর আমাদের মেল, সেটার মাঝখানে যেটা রাস্তা আছে, নিচে জায়গা আছে সেটাতে। তো আমি তো এখানে মূলত যাচ্ছি সেই হিটলিস্টটাকে মারার জন্য, বাট সেই হিটলিস্টটা কিন্তু গাড়ি নিয়ে পালাচ্ছিল। তো আমি চাচ্ছিলাম এখানে গাড়িটাকে ফুটাই দিতে, কিন্তু পারি নাই। তো যেহেতু হিটলিস্টটা ওদিকে গেছে, অপর সাইডে গেছে, পিকে আর মেলে যে নিচে সাইডটা আছে ওই সাইডে গেছে। তো আমরা এখানে আমাদের লঞ্চ প্যাড আছেই, সেই লঞ্চ প্যাড আমরা ধরবো। তো এখানে আমাদের আরএসকে সোয়েব সেখানে চলে যায়, জিরক্স চলে যায়। তো আমিও তাদের পিছিয়ে লঞ্চ প্যাড মারি, কিন্তু আমি একটু ডিফারেন্স একটু অন্যভাবে মারছিলাম লঞ্চ প্যাডটা, যার কারণে ওদের সামনে যে পড়ছি। আর আজকে মূলত অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো বয়সটা একটু অন্যরকম লাগতে পারে, তো কেউ খারাপ ভাববেন না। তো ওই যে সামনে কিন্তু হিটলিস্টের পাবলিক সেখানে গাড়ি নিয়ে পালাচ্ছে আমাদের থেকে, এখানে আমরা গাড়িটা ফুটে দিই, যার কারণে এখানে নামতে হয়, ও পালানোর সুযোগটা পায় নাই। তো মূলত ও ছিল একা আর আমরা ছিলাম 3 জন। তো এখানে কি আমি ওকে মারতে পারবো না, আমার টিমমেট মারবে, সেটাই দেখবো। দেখি সে কিন্তু পালাচ্ছিল গাইস, সে কিন্তু দৌড় ছিল, সে ভাবছিল যে আরে ওরা তো 3 জন, আমি একা। তাহলে সেখানে আমি ওকে মেরে দিই এবং কিল্লা কনফার্ম করে দিই। তো কনফার্ম দিয়ে হালকা পাতলা কিছু লুট করে নিই এখান থেকে। লুট করার পর আমরা সামনে দিয়ে যাবো। তো গাইস আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি ইউটিউবে আসছিলাম অনেকটা একটা বড় স্বপ্ন নিয়ে, যে আসলে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, সিলভার প্লে বাটন আসবে, সেটা আশা নিয়েই আমি কিন্তু আসলে ইউটিউবে এসেছিলাম। আর আমার মহান রব্বুল আলামিনের উপরে অনেক ভরসা আছে যে ইনশাল্লাহ একদিন আমি সফলতা পাবো, সেই আশা নিয়েই আমি ইউটিউব আসছিলাম, আর ইউটিউবিং করছি এবং করে যাব। তো এখানে আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিই, কারণ ভিডিওটা ফাস্ট না করলে অনেকটাই ভিডিওটা লং ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা আরেক স্কোয়াডের সাথে ফাইট করবো। আমাদের 2 নাম্বার কিন্তু একটু আগে কিন্তু একটা হিটলিস্ট মারছিল, তো সেটাকে আমরা মেরে দিই।
এখানে 2 নম্বরকে আবার আরেকটা স্কোয়াড ফিশ মারে, তাকে কিন্তু ওই স্কোয়াডটা তাকে মেরে দেয়। তো এখানে আমি আরেকটা প্লেয়ারকে নক করতে না করতে দেখেন পিছন থেকে আমার আরেকটা প্লেয়ার আমাকে নক করে দেয়। তো আমি বলছিলাম যে রিয়াব দাও রিয়াব দাও রিয়াব দাও, কিন্তু সেখান থেকে আমাদের আজকে শোয়েব সেও কিন্তু নক। সে নক হওয়ার পর দেখেন আমাদের জিরক্স যে প্লেয়ারটা ছিল ব্যাকআপ প্লেয়ার সেও কিন্তু নক হয়ে যায়। এখানে আমাদের জিরক্স তার কাছে তো শুই ছিল যেটা দেয় নিজে নিজে রিয়াব পাওয়া যায়, সেই সিমটা দিয়ে আমাদের জিরক্স সেখানে এখানে রিয়াব হয়ে যায়। রিয়াব হয়ে যাওয়ার পর সে কিন্তু চলে যায় আমাদেরকে এখান থেকে, মানে এখান থেকে চলে যায় ফাইট না করে। আমরা ওনাকে মূলত বলছিলাম যে এখান থেকে চলে যাও চলে যাও, কারণ এখানে পুরোটা স্কোয়াড। তো সে যদি এখানে না যেত আমাদের স্কোয়াড অবশ্যই মারা খেয়ে দিতাম, আর আমাদের এই বিবিএস যে স্কোয়াডটা আছে সেটার সম্মুখীন হতে পারলামই না, আর ওটার সাথে ফাইটও করতে পারলাম না। তো সেজন্য ওইখান থেকে চলে যায়, এখানে সে আর ফাইট করে না। তো আপনারা তখন দেখলেন এই ভিডিওটা, তো এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমাদের ফ্রি ফায়ার স্পোর্টস টুর্নামেন্ট বা টুর্নামেন্ট খেলতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ইউটিউব আইডির কমেন্ট, ইউটিউব আইডির বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই তাড়াতাড়ি গ্রুপে অ্যাড হয়ে যাও। আর যারা 30 টাকা 31 টাকা 40 টাকা 50 টাকার টুর্নামেন্ট খেলতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। অ্যাড হয়ে সেখানে মেসেজ করো, আর মেসেজ করলে কিন্তু তোমরা খেলতে পারবা 31 টাকা 41 টাকা এবং কি 50 টাকার টুর্নামেন্ট। আর হ্যাঁ, যদি তোমরা যদি রেগুলার টুর্নামেন্ট রাখো তাহলে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে দিচ্ছি ফ্রি টুর্নামেন্ট, যেটা যারা মানে ডেইলি যারা রাখবে টুর্নামেন্ট তারা খেলতে পারবে। আর সেটার প্রাইস মানি থাকবে অনেকটাই বেশি, নর্মাল টুর্নামেন্ট থেকে অনেকটাই বেশি থাকবে প্রাইস মানি, যেহেতু সপ্তাহে একটা দিচ্ছে আমার টুর্নামেন্ট সেই কারণে। তো বলতে না বলতে আমাদের জিরক্স সে কিন্তু এখানে আমাদের ব্যাকআপ প্লেয়ার, সে কিন্তু চলে এসেছে আমাদের স্কোয়াডটাকে রিয়াইভ দেওয়ার জন্য। তো সে কিন্তু আমাদের এখানে আবার রিয়াইভ দিয়ে দেয়। তো আমার রিয়াইভ পাওয়ার পর দেখেন আমি মূলত যাবো এখন ওই যে নিচে এয়ারড্রপ দেখতে পাচ্ছেন সেই এয়ারড্রপে, কিন্তু সেই এয়ারড্রপের ওইখানে ছিল যে আমাদের ভিভিএস যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা আসলে সে তার নামটা সঠিক এখানে বলতে পারলাম না, কারণ তার নামটা হচ্ছে হয়তো কাউসার গেমার মূলত তার নাম। ভিভিএস প্লেয়ার সে আমাদের কাছে পড়েছে, যাই না সে কে ভাই। আপনার কাছে যদি আমাদের ভিডিওটা যায় অবশ্যই একটা কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ সেটা আপনি ছিলেন। তো দেখেন সেখানে মূলত আমরা যাবো তার সাথে ফাইট করতে, কিন্তু এর আগে দিই থার্ড পার্টি প্লেয়ার গাইস আমাকে এখানে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়। কিন্তু আমি ওকে মারা আগেও আমাকে মেরে দেয়, মেরে দেওয়ার পর এখানে আমার কিলটা আমি নিজে থেকে কনফার্ম হয়ে যাই। তো কনফার্ম হওয়ার পর আমাদের এখানে ব্যাকআপ প্লেয়ার সে কিন্তু আবার আমাদেরকে রিয়া দিতে চলে যায় ফ্যাক্টরিতে যাওয়ার পর এখানে আমাকে আবারও মূলত রিয়াদ দেওয়ার পর আমি আবারও সেই ওই যে দেখছেন আরেকটা এয়ারড্রপ ওইটার উপর নামবো, কিন্তু ওই যে থার্ড পার্টি প্লেয়ারটা যেটা আমাকে একটু আগে মারছিল সেই প্লেয়ারটাই কিন্তু আবারও এই এয়ারড্রপটা লুট করে নেয়। লুট করে নেওয়ার পর সে গাড়ি নিয়ে চলে যায়, মূলত এখান থেকে ওই যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে। তো আমি কিন্তু এয়ারড্রপে নেমে যাই। এয়ারড্রপে নামার মেন কারণ হচ্ছে যদি আমি একটা স্নাইপার পেয়ে যাই, কারণ আপনারা জানেন আমি স্নাইপার প্লেয়ার। আর মূলত এটা আমার ছোট আইডি, আমার আর একটা আইডি আছে যেটা এখানে সেটার নাম হচ্ছে RSK ফ্লিকার, আপনারা অনেক কি চিনেন। তো আমার ওটাতে আমি সবসময় খেলা হয় না, কারণ যখন আমি আমার টুর্নামেন্ট খেলি তখনই ওটাতে খেলি, আর বেশিরভাগই আমি এটাতে খেলি, এটাতে গেম প্লে করি। তো দেখেন আমি এখানে একটা এনিমি দেখছিলাম, ভাবছিলাম সে তাকে পরে মারবো, আগে আমি দেখি ওই এয়ারড্রপের এডাব্লিউএমটা আছে কিনা। তো দেখেন আমি যখনই এয়ারড্রপটা এখানে যাই তখনই দেখেন কি হয়, এখানে গাড়ি নিয়ে একটা আমি ভাবছিলাম গাড়িতে একটা প্লেয়ার, কিন্তু দুইটা প্লেয়ার যে একসাথে নামবে এটাই ছিল হচ্ছে মেনত, এটাই হচ্ছে আমাদের বিবিএস প্লেয়ারের স্কোয়াড। তো এখানে আমাদের ব্যাকআপ প্লেয়ার সে আমাকে আরও একবার মানে ওঠাউঠি সে দুবার রিয়াপ দিয়েছেন। আমাদের RSK শোয়েব সে কিন্তু একবার রিয়াপ দিয়েছে, সে আমাকে এখানে আবারও রিয়াপ দিয়ে যায়। তো ভাবছিলাম যে এখন ওদের সামনে নামবো না, বিবিএস প্লেয়ারের সামনে নামবো না, ওদের স্কোয়াডের সামনে নামবো না। ওই যে দূরে এই এয়ারড্রপ করতেছি, ভাবছিলাম যে ওটার উপরে নেমে ওটাকে লুট করে তারপরে আর রিল্যাক্সের সামনে আগাবো এবং কি ভিভিএস স্কোয়াডের সাথে ফাইট নিব। তো সেটাই হচ্ছে আমাদের মেন কথা, যে কথা সেই কাজ আমরা নেমে যাচ্ছিলাম সেই এয়ারড্রপের উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন জন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, আর অ্যালাইভ ছিল এখনো 22 জন অ্যালাইভ। তো এখানে আমি ঘুরে এক্স পেয়ে যাই। তো এখান থেকে এয়ারড্রপটা লুট করে আমি সামনের দিকে এগিয়ে যাই। এখনো কোনো গাইস 22 জন লাইফ, ঠিক আছে 20 জন লাইফ আছে এখনো, কারণ প্লেয়ার
এখন অনেক জুনে লাগবে স্যার, এই জুন প্রায় অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমি যখন উপরে গেছি তখন কিন্তু আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে খেলতে পারছিলাম না ঠিক মতো। সেটা আপনারা প্রথমে দেখলেন। আজকে আমাদের এই ম্যাচটা কিন্তু পুরোটাই ওয়াইফের মানে ওয়াইফের নেটওয়ার্কের সমস্যার কারণে ভালো করে খেলতে পারি নাই। তো এখানে আরেকটা প্লেয়ার, তাকে কিন্তু আমরা নক করে দিই, এখানে কিল কনফার্ম করে দিই আমাদের জিরক্স ব্যাকআপ প্লেয়ার। তার কিন্তু অনেকটাই হেল্প কমে গেছে। তো সে এখানে একটা মিনিট মেরে নেয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো এখন। আর মূলত এখনই ফাইট হবে আমাদের ইউটিউব যেই মানে বিবিএস এর যে স্কোয়াডটা তাদের সাথে, ওরফে কাউসার গেমিং এর সাথে আর কি। তো মূলত আমি যখনই এখানে যাই তখনই এই যে দেখছেন গাইস, কাউসার গেমিং সে কিন্তু এখানে ইউজ করছিল ডাবল স্নাইপার, সে কিন্তু স্নাইপিং করছিল। তো সেই স্ন্যাপিং করতে করতে সে কিন্তু আমাকে এখানে নক করে দেয়। আর আমি মানে দেখিও নাই সে কোথায় আছে, আবার কোথা থেকে মারতে আছে। আমরা তো ভাবলাম মূলত সে সামনে থেকে স্ন্যাপিং করতেছে, কিন্তু আসলে সেটা না। সে মূলত আমাদের পিছনে যে পেকপুর এবং ক্লক টাওয়ারের নিচে যে বড় ঘরটা আছে, সেই ঘরটার উপরে সে আছে মূলত, ওইখান থেকেই স্ন্যাপিং করতে আসি। তো ওকে আমরা দেখি নাই। তো এখানে আমাদের আরেকটি শহীদ শেখটাকে কিন্তু নক করে দেয়, তাকে রিয়াক দিয়ে এখানে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু তার হেলথ কিন্তু বাড়িয়ে দিই। তো এখানে বলতে না বলতে আমাদের সামনে কিন্তু ইউটিউবার স্কোয়াডটা কোনো ফাইট নিয়ে নেয়। তো আমি এখানে ওদেরকে মারতে গিয়ে পিছু থেকে আমাদেরকে যেই স্নাইপার প্লেয়ারটা ছিল ওদের, মানে যে ভিভিএস প্লেয়ারটা, সে কিন্তু আমাকে এখানে মেরে দেয়। তো এটা হচ্ছে সেই ভিভিএস স্কোয়াড। তো ভাবছিলাম যে ওদেরকে স্কোয়াডটাকে আমরা মারবো, কিন্তু ওরাই আমাদেরকে মেরে দেয়। এটা খুবই দুঃখের বিষয়। তো তোমরা কোনো ভাই, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করবা, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আসলে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো। আর তোমরা অবশ্যই কমেন্ট করবা যে নেক্সট আমরা কি ইউটিউবে কি ভিডিও দিব, এরকম ভিডিও কি দিব না দিব না। যদি তোমরা যদি বলো তাহলে আমি কোনো এরকম ভিডিও করবো, না হলে করবো না। এটা তো পুরোটাই তোমাদের উপরে ডিপেন্ডস, বা তোমাদের উপরে ভরসা। তোমরা যদি বলো তাহলে আমি এরকম ভিডিও নেক্সট টাইম আরও অনেক করবো, আর না হলে করবো না। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ব্যালেন্স যে বিবিএস প্লেয়ারটা, সে কিন্তু ডাবল স্নাইপিং করতেছে। তার এখানে মতো 4 কিলো হয়ে গেছে। সে এখন যে ক্লোক টাওয়ারে, আর তাদের যে ব্যাকআপ প্লেয়ার হয় তুষার, সে কিন্তু অনেকগুলোই সুপার মার্কেট কিনে সে কোনো গাড়ি নিয়ে চলে যায়। তো এখানে মূলত বিবিএস প্লেয়ারটা, যে বিবিএসটা সে হয়তো অনেক নতুন, যার কারণে সে আসলে অনেকটাই মানে তার গেম প্লে এতটাও ভালো না। দেখেন সে স্নিপিং কীভাবে, এখানে একটা প্লেয়ার নতুন করেছিল, সে তাকে কিল চুরি, মানে যেটাকে চোর বলা হয়, কিল চুরি করে নিল। এখানে আটটা থেকে ওয়ান মারার পরে মানে পুরোপুরি রাশি প্লেয়ারটা এক শুট খাইছে, কিন্তু নেক্সট যে শুটটা সেটা লাগাতে পারছে না। তার প্লেয়ার নক, সেও নক, দুজনের কিন্তু এখানে নক হয়ে যায়। তো নক হয়ে যাওয়ার পর আমাদের যে ব্যাকআপ প্লেয়ার, সেখানে চলে যায় ফেক প্লেয়ারদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর ওদের যে 3 নাম্বার প্লেয়ারটা ছিল, সেখানে এখানে ওই কভারে ছিল, যাতে ওকে না মারতে পারে। সে কভার থেকে চেষ্টা করতেছিল প্লেয়ারকে মারার, কিন্তু আসলে সে মারতে পারতেছিল না। আর ওইদিকে আমাদের মানে ভিভিএস যে স্কোয়াডের যেই ব্যাকআপ প্লেয়ার জুন তুষার, সে কিন্তু তাদের স্কোয়াডে এখানে রিয়াক্ট দিয়ে দেয়। আর তারও তো মূলত এখানে অত নেটওয়ার্কের সমস্যা ছিল, যে কারণে ও মিড কিক মারতে পারে নাই, যার কারণে ও কোনো নক হয়ে যায় এবং কনফার্ম এলিমিনেট হয়ে যায়, জোনে এলিমিনেটেড হয়ে গেছে আর কি। তো আমাদের এখানে ভিভিএস প্লেয়ার সে কিন্তু আবারও নেমে যায় ক্লোকটারেই। হয়তো সে ভাবছিল প্রথমে যে তার স্নাইপারগুলো নিবে, কিন্তু আসলে সে তো স্নাইপারগুলো নিতে গেলে সে মারা খাবে, তাই আর স্নাইপারগুলো নেয় নাই। কারণ স্নাইপার যে গেম ছিল সেখানে অনেক জোন চলে এসেছিল। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের কাছে ক্ষমাচ্ছি, কারণ আজকে অনেকটাই বৃষ্টি আমাদের কুমিল্লা জেলাতে। তো কুমিল্লা জেলাতে বৃষ্টি থাকার কারণে হয়তো আমাদের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ বৃষ্টির কারণে বৃষ্টির যে সাউন্ডটা ওটাতে আর আমার ভয়েস দুটো একসাথে ইয়া হচ্ছে আর কি, মিক্স হয়ে যাচ্ছে, যার কারণে কথাটাও মানে ভয়েসটা অন্যরকম লাগতেছে আর কি। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর সবার জন্য সব কামনা রইল, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।